কিছু নেই তোমার কাছে? না গো। তাহলে আর কি হবে বলো? ভগবান ভক্তের পাশে বসেছে গাছের ছাওয়ায়, আর বসে বসে বলছে, সকাল থেকে দই বিক্রি করছি, এই দইটা আজকে আমার কেউ নিচ্ছেই না। কত বেলা হয়ে গেল বাবা, আর ঘুরতে পারি না। কেউ যখন আমার দই নিলই না, এইবার আমার দই আমি কি করবে? নিজেই খেয়ে নেব, আর কাউকে বিক্রি করতে আমি যাব না। দেখো ভাই, শেষবারের মতো বলছি, দইটা কি নেবে? না। দইয়ের ভাণ্ডটা খুলে ফেলেছে ভগবান, আর খুলে মুখ গহ্বরের কাছে ধরেছে। আর আমরা বাচ্চাদেরকে কি শেখাই মা? কিছু খেলে পাশে যে থাকবে তাকে একটু হলেও দেওয়া উচিত। তুমি কি একটু খাবে? ভক্তের খিদে পেয়েছে, ভগবান জিজ্ঞেস করছে, তুমি কি একটু খাবে? না। আরে খাও না, এর জন্য পয়সা দিতে হবে না, এমনি দিলাম। আমি অচেনা ব্যক্তিকে কিছু না দিয়ে তার থেকে কিছু গ্রহণ করি না। মনে মনে চিন্তা করছে ভগবান, যার জন্য মাকে ছাড়লি, যার জন্য ঘর ছাড়লি, যার জন্য আজ তুই গাছের তলায়, সে আবার তোর কাছে অচেনা। দেখো বাবু, অচেনা তো পৃথিবীর সবাই, কতজনকেই বা আমরা চিনি। চেনা পরিচয় করে নিলেই হয়। এই যে তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দ দুলাল। তোমার বাবার নাম কি গো? আমার বাবার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম? আমার পিতার নাম নন্দ ঘোষ। ভালো মেলাতে পারে ভগবান। সে কি গো? তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দ দুলাল। তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের। তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। কি গো, মিল আছে না নেই? ভালো মিলিয়েছে না? তাই এত যখন মিল আছে, এসো তুমি আর আমি বন্ধু হয়ে যাই, তাহলে আর সমস্যা থাকবে না। আজ থেকে বিহারী লাল আর নন্দ দুলাল দুই বন্ধু। দেখো, অচেনা ব্যক্তির থেকে না হয় নেবে না, বন্ধুর থেকে নিতে তো অসুবিধে নেই। বড় করে হাঁ করে দেখি, আমি তোমাকে একটু খাইয়ে দিই। এতদিন আমরা দেখেছি ভগবানকে ভক্তরা সেবা দেয়, আজকে ভগবান ভক্তের সেবা দিচ্ছে। এটাই হচ্ছে তফাৎ মা। আমরা ভগবানের থেকে চাই, ভগবানকে চাই না। ভগবানের থেকে চাওয়াটা খুব সোজা, ভগবানকে চাওয়াটা সোজা নয়। ভগবানের থেকে কিছু পাওয়াটা সোজা, ভগবানকে পাওয়াটা সোজা নয়। এটাই ওর হরি হরি। যে দই বিহারী সেবা করলো, যেন মন্ত্রের মতো কাজ করে গেল। এই তো আমি ক্লান্ত ছিলাম, আমি সুস্থ অনুভব করছি, আমি দেহে বল ফিরে পেয়েছি। বন্ধু, একটা সত্যি কথা বলবো, তুমি যে আমাকে দই সেবা করালে না, এমন দই আমি কোনোদিন খাইনি। আমাকে তুমি অনেক সাহায্য করেছো, আর একটা সাহায্য করবে? বলো, আর একটা উপকার করো আমার। আরে বলোই না, কি করতে পারি আমি? আমাকে একটু বৃন্দাবনের পথটা বলে দিতে পারবে? কোন দিকে যাব আমি? বৃন্দাবনে যাবে? হ্যাঁ গো, আর কোন দিকেই যেতে হবে না, এটাই শ্রীধাম বৃন্দাবন, এটাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কি বললে তুমি বন্ধু, কি বললে? এটা বৃন্দাবন, আমি বৃন্দাবনে এসে গেছি, আমার কি আনন্দ, আমি বৃন্দাবনে এসেছি। বন্ধু, বলতে পারো
বলতে পারো হে বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়, একবার বলতে পারো? কৃষ্ণের বাড়ি যাবে? কৃষ্ণের বাড়ি যাবে? আমি নিয়ে যাব, চল। বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? কৃষ্ণ সেখানে থাকে? তাহলে কোথায় নিয়ে যাবে ভগবান? যদি এটা কোনো লোক বলতো যে চলো বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি নিয়ে যাবো, ভাবা যেত যে সে হয়তো জানে না বা ভুল জায়গায় নিয়ে চলে যাবে। স্বয়ং ভগবান বলছে চলো কৃষ্ণের বাড়ি নিয়ে যাবে। কোথায় নিয়ে গেল? বর্তমানে যদি আপনি কোনোদিন বৃন্দাবনে যান, যে মন্দিরটা আপনি বাঁকে বিহারীর মন্দির রূপে দর্শন করেন, ওই মন্দিরে নিয়ে গেল বিহারীকে। একই মন্দির, একই জায়গা, একই বিগ্রহ, পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে কি লোকালিটি হয়েছে, যেটা সব জায়গায় হয়েছে। তাই তো বাবা, আপনাদেরও এত ঘরবাড়ি ছিল আগে? সব জায়গায় হয়েছে। মন্দিরটা একটু ভক্তদের যেহেতু সমাগম বাড়ছে, স্বাভাবিক মন্দির বড় করতে হয়েছে। না হলে বিগ্রহ আর ভগবান যে জায়গাটায় বসে আছে, যেখানটায় বসে আছে একই জায়গায়, ওই বিগ্রহ কি ছিল? পাশে ছিল ছোট্ট একটা পর্ণকুটি, পাতার ঘর, যেখানে বসবাস করত ওই মন্দিরের নিত্য সেবাই, যিনি প্রতিদিন সেবা দিতেন। বন্ধু, ওই যে দূরে মন্দির দেখা যায়, ওই যে দেখা যায় পর্ণকুটি, ওটাই তো তোমার কৃষ্ণের বাড়ি। ও, এইটা কৃষ্ণের বাড়ি? আসি। ও বন্ধু, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না? কেন হবে না? বিপদে পড়ে শুধুই একবার আমাকে মন থেকে ডাক তো দিয়ে দেখো, তুমি যেখানে থাকবে আমি সেখানেই পৌঁছে যাব। নিতাই গৌর হরি। বাস মন থেকে ডাক দিয়ে দেবে, আমি যেখানেই থাকি তোমার কাছে চলে আসব। যাও। পর্ণকুটিরের সামনে মুখে এসে ডাক দিচ্ছে বিহারী, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বাড়িতে আছো বন্ধু? সেবায়িত ঠাকুর বেরিয়ে এলেন। কে বাবা তুমি? আগে আমার নাম বিহারী। কাকে চাই? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দেবে? কৃষ্ণ? হে কৃষ্ণ? এখানে তো কৃষ্ণ বলে কেউ থাকে না। না না না, ভুল করছো, আমাকে তো বললো এটাই কৃষ্ণের বাড়ি। কোথা থেকে এসেছো? কাকে খুঁজছো? কার সঙ্গে এসেছো? এত প্রশ্ন করেছে, ঘাবড়ে গেছে ছেলেটা। কাছে টেনে নিয়ে বলছে, বাবা তুমি ভুল ঠিকানায় এসে গেছো। তবে একটা কাজ করো, তুমি কি কি জানো কৃষ্ণের বিষয়ে একটু আমাকে খুলে বলো, তাহলে হয়তো আমি বলে দিতে পারি বৃন্দাবনে কোথায় তার বাড়ি। কারণ যেহেতু বৃন্দাবনে কম বেশি আমি সবাইকেই চিনি, কারণ আমার মাধবের মন্দিরে কম বেশি সবারই আতাগম আছে। ও শোনো, আমার নাম বিহারী লাল, আমার বাবার নাম দ্বিজ ঘোষ। ওই যে কৃষ্ণ আছে না, যার মুখে হাসি, হাতে মুরলী বাঁশি, যাকে দর্শন করলে হৃদয় শীতল হয়ে যায়, যার 24 জন সখা, 9 লক্ষ ধেনু আছে, আমার তো বাবা নেই। আমি ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে গরু চড়িয়ে আমার মায়ের অভাব দূর করব বলে আমি বর্ধমান থেকে এই বৃন্দাবনে চলে এসেছি। কি কার সঙ্গে এসেছো খোকা? কেন একা এসেছি? কিসে করে এলে? কেন হেঁটে হেঁটে এলাম? বিহারী এত সহজ করে কথাগুলো বলছে যেন কি সহজ এসে চলে এসেছে।
আর সেবাই ঠাকুর তো শুনেই অবাক হয়ে যাচ্ছে, এতটুকু ছেলে সেই কত দূর থেকে হেঁটে হেঁটে একা বৃন্দাবনে চলে এলো, তাও আবার আমার গোবিন্দ কি লাভ করার লাগে। এখন যদি বলে দি বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, ছেলেটার মনের এত ভালোবাসা, এত আশা, এত ভক্তি সব শেষ হয়ে যাবে। কিন্তু কি করব আমি এখন? এই ছেলেটাকে ছেড়েই বা যদি দিই, কার ঘরে গিয়ে থাকবে, কোথায় থাকবে? একা একা এসেছে। হে গোবিন্দ, তুমি যেমন তোমার ভক্তের মনে আশা জাগিয়েছো, সেই আশার প্রদীপ আমি জ্বালিয়েই রাখলাম, কিন্তু ওই আশা নিবারণের, ওই আশা পূরণের দায়িত্ব রইল তোমার। খোকা, তুমি যে কৃষ্ণকে সন্ধান করতে এসেছো, এটাই সেই কৃষ্ণের বাড়ি। আমি বললাম এটা কৃষ্ণের বাড়ি, তাহলে একটু ডেকে দাও, একটু দেখা করি। সে তো বাড়িতে নেই খোকা, সে গেছে গরু চড়াতে। আর গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে, ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। ততদিন তুমি আমার ঘরে থাকো, আমাকে মা বাবা বলে ডাকবে, আমার ঘরে থাকবে। আর আমার ঘরে কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে, গরু চড়াবে বলে এসেছে, বসিয়ে রাখলে হবে না। কৃষ্ণ গরু রেখে গেছে গো, কৃষ্ণ গরু রেখে যায়নি, ওই সেবাই ঠাকুরের নিজের ঘরের গরু লাগিয়ে দিল কাজে। কৃষ্ণ গরু রেখে গেছে, ওগুলো চড়াও, আর কৃষ্ণ এলে একসঙ্গে গরু চড়াতে যাবে। বেশ বাবা, তাই হবে। রয়ে গেল বিহারী। যে সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল, তার আবার একটা ছেলে আছে যার নাম গোপাল। সে আবার বিহারীর থেকেও ছোট। গোপাল বিহারী দুই ভাই হয়ে গেল। রোজ সকাল বেলায় গরু চড়াতে যায়, ফিরে আসে, যায় ফিরে আসে, ভালোই কেটে যায়। কিন্তু বাবা কতদিন, বাবা কৃষ্ণ কবে আসবে? বাবা কৃষ্ণ কবে আসবে? বাবা কৃষ্ণ কবে আসবে? মস্তিষ্ক কৃষ্ণময়, জিহ্বা কৃষ্ণময়, হৃদয় কৃষ্ণময়, কৃষ্ণ 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 বলতে বলতে পাগল হয়ে গেল ছেলেটা। না বসতে পারে, না ঘুমোতে পারে, না শুতে পারে, সব সময় একটাই কথা, বাবা কৃষ্ণ কবে আসবে? সব সময় কৃষ্ণ কৃষ্ণ চিন্তা। মাঠে গরু চড়াতে এসেছে, গাছের তলায় বসে বসে চিন্তা করছে, কৃষ্ণ কতক্ষণে তোর দর্শন পাবো, কখন তুই আসবি? কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে বাবা, যখন তোমার মাথায় ভগবান চিন্তা শক্তি দিয়েছে, কি চিন্তা? কুচিন্তা করার জন্য, কি করে পরের ক্ষতি করব না, গোবিন্দ চিন্তা। হৃদয় দিয়েছে কেন? হৃদয়ে গোবিন্দের চিত্রপট সাজিয়ে রাখো। জিহ্বা দিয়েছে কৃষ্ণ নাম উচ্চারণ করো। আজকে বিহারীর মস্তিষ্কটাও হয়ে গেছে কৃষ্ণময়,
জিহ্বাটাও হয়ে গেছে কৃষ্ণময়, আর অন্তরটাও হয়ে গেছে কৃষ্ণময়। ভগবান আর দূরে থাকতে পারে না। বাবা, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছেন? রামকৃষ্ণ দেব ওই সাধক ছিলেন তো, মায়ের ভক্ত। তো ওনাকে একজন ভদ্র লোক, একদম শিক্ষিত ব্যক্তি প্রশ্ন করেছিলেন, ঠাকুর আপনি মাকে দেখতে পান? ঠাকুর মাকে দেখতে পেত? হ্যাঁ, সাক্ষাৎ দেখতে? হ্যাঁ দেখতে পাই, দেখা যায়। নাস্তিক ব্যক্তি, স্বাভাবিক। আপনি গোবিন্দের নামে যতটা প্রেম আনন্দ পান, সেটা কখনোই আপনি একটা নাস্তিক ব্যক্তিকে বোঝাতে পারবেন না। আপনি দেখতে পান? হ্যাঁ দেখতে পাই। ভগবান সত্যি আছে? হ্যাঁ আছে। দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আমাকে দেখাতে পারবেন? কেন দেখাতে পারবো না? কি বলছে? কেন দেখাতে পারবো না? আপনি আমাকে ভগবান দেখিয়ে দেবেন? হ্যাঁ দেখিয়ে দেবো। দেখতে চাস? হ্যাঁ কালকে আয়, কালকে সকালে আয় দেখিয়ে দেবো। যেন কত সহজ বিষয়টা, সকালে আয় দেখিয়ে দেবো। ভদ্রলোক তো এই সেজে গুজে আসবি, ভগবানের সঙ্গে দেখা এমনি তেমনি কথা, ঠিক আছে? সকাল হয়েছে পরের দিন, ভদ্রলোক তো খুব সেজে গুজে একদম স্যুট বুট পরে চলে এসেছে। হ্যাঁ কি ব্যাপার না ভগবানের সঙ্গে দেখা করা হবে। এই কে কোথায় আছিস এদিকে আয়। ঠাকুর কি কোথায় শিষ্যদেরকে ডেকেছে, এই কে কোথায় আছে? ভগবান আছে না ওখানে? বসে আছে তো, যা নিয়ে গিয়ে ভগবানকে দেখিয়ে নিয়ে আয়। ঠাকুর বসে আছে, সে কিন্তু ওঠেনি। আর ভদ্রলোককে নিয়ে যাওয়া হয়েছে, ভগবানের সঙ্গে দেখা করিয়ে দেওয়া হবে। বলে ভগবানের সঙ্গে দেখা করবেন, আপনি বাইরে থেকে এসেছেন, ভগবানের কাছে যাবেন, একটু পা হাতটা ধুয়ে নিতে হবে। তো দেখবেন কোনো মন্দিরে ঢুকলে দেখবেন ট্যাপটাকে আগে হাত পাটা একটু ধুয়ে নাও, বাইরে থেকে এসেছো। চলো, এখন ওই পা হাত ধোয়ানোর নাম করে হির হির করে টেনে কোমর পর্যন্ত জলে নামিয়ে নিয়েছে। আরে এটা কি ধরনের অসভ্যতামি হলো? কিছু বলার আগেই ঘাড় ধরে দিয়েছে জলে, ডুবিয়ে দিয়েছে। ব্যাপারটা কি হলো? মারা যাবে তো। তো দেখছে একেবারে ছটফট 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 করছে, মানে অবস্থা শেষ। আরে তোল, তুলেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, আবার ডুবিয়ে দিয়েছে। আবার তুলেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, আবার, মানে 4-5 বার করার পর ব্যক্তির মধ্যে শুধু প্রাণটুকুই আছে। আর নিয়ে আয়, ভগবান দেখা হয়েছে বাবা, সত্যি ঘটনা। কথামৃত কিনে নিন, পেয়ে যাবেন। আয় নিয়ে আয়, ভগবান দেখা হয়েছে। এবার বলুন আপনার মধ্যে কিরকম হচ্ছে? ওই ব্যক্তির জায়গায় আপনি থাকলে কি করতেন? মারপিট লেগে যেত, খুনোখুনি হয়ে যেত। ওই ভদ্রলোক বলে তো ঠাকুরকে ছেড়ে দিয়েছে, আমি এটা মনে করি। আপনি ভদ্র মানুষ, এই আপনি সাধক, মানুষকে ধরে মারেন আপনি? হ্যাঁ এই বললেন ভগবান দেখাবো, তাকে তো জানোই। তাই করে বলেছে ঠাকুর, একটাই কথা বলেছিল, বলা শেষ। তোর বলা শেষ, আমি বলি। বলুন কি বলবেন? আপনারা বলার কি বাকি আছে? হ্যাঁ যখন তোকে জলে ডোবানো হয়েছিল, তোর কি মনে হয়েছিল? কি আর মনে হবে? মনে হয়েছিল একটু বাতাস দরকার, একটু অক্সিজেন দরকার, একটু অক্সিজেন না হলে, বাতাস না হলে আমি আর বাঁচবো না, এটাই মনে হবে। যেদিন তোর মনে হবে, যখন তোকে জলে ডোবানো হয়েছিল মনে হয়েছিল একটু অক্সিজেন, একটু বাতাস না পেলে আমি মারা যাব, যেদিন তোর মনে হবে ভগবানকে না পেলে আমি আর বাঁচবো না, আমি মারা যাব, সেদিন তোর গোবিন্দ দর্শন হয়ে যাবে। তাই গৌর হরি হরি হরি। এত নাস্তিক ব্যক্তি একটা উদাহরণে এত আস্তিক হয়ে গিয়েছিল বাবা, ভগবান ছাড়া আন জানতো না। আজকে সেই দশা হয়েছে কার? বিহারী। যে আমার এখন, বিহারীর এখন মনে হচ্ছে যদি কৃষ্ণ না আসে আমার পক্ষে বাঁচাটা সম্ভবই নয়। ভগবান আর থাকতে পারল না। বিহারী চিন্তা করছে, আমি মাঠে, ভগবান আর কৃষ্ণ মাঠে, দুজনে হতেও তো পারে
দুজনে একই মাঠে গরু চড়াচ্ছি। তাহলে আমি যদি গাছের ওপর উঠে পড়তে পারি, দূর পর্যন্ত দেখতে পাবো, হতেও তো পারে দূরেই হয়তো কৃষ্ণ, বলা তো যায় না। এমন বুদ্ধি বাবা ওইটুকু ছেলে, গরু ছেড়ে দিয়ে উঠে পড়েছে গাছে, আর গাছের ওপর উঠে দুপুর বেলায় চারিদিক দেখছে কৃষ্ণ কি সত্যি এই মাঠে আছে? হয়তো কৃষ্ণ, হয়তো 24 জন সখা, হয়তো সেই মুরলী, হয়তো মুখে হাসি, হয়তো সেই বাঁশি। কৃষ্ণ গাছের উপর থেকে দেখতে পাচ্ছে কৃষ্ণ গরু চড়াচ্ছে। ভগবান মায়া বলে 24 জন সখা সৃষ্টি করে, গাভী সৃষ্টি করে বিহারীকে দেখানোর জন্য ওই মাঠের মাঝখানে লীলা শুরু করে দিয়েছে। আর বিহারী গাছের উপর বসে বসে দেখছে। কি দেখছে? দেখে কৃষ্ণ বরা শিশু মুরলী বাজায়, দেখে কৃষ্ণ বর শিশু মুরলী বাজায়। কিছু দূর এগিয়েছে বাবা, কিছুটাই গেছে, দেখছে বিকেল নেমে গেল, দিনের আলো ক্ষীণ হয়ে আসছে। চিন্তা করলো কৃষ্ণ তো অনেক দূরে আছে, এখন যদি অত দূর আমি যেতে যাই সন্ধ্যের আগে পৌঁছতে পারবো না, মাঝ রাস্তায় সন্ধে হয়ে যাবে, তখন বাড়িও ফিরতে পারবো না, আর কৃষ্ণের কাছেও যেতে পারবো না। মাঝ পথে যদি একা রাত্রেবেলা রয়ে যায় তখন কি হবে? আচ্ছা আজকে বাড়ি চলে যাই, কাল আসবো। বাড়ি চলে এলো। পরের দিন হয়ে গেল একাদশী। পরের দিন সকাল বেলায় উঠেছে, গরু চড়াতে যাবে। বাবা বলছে এই কৃষ্ণ, এই বিহারী, আজকে গরু চড়াতে যেতে হবে না। কেন বাবা? আজকে যে একাদশী খোকা। একাদশী তো আমি কি করব? না তুই কিছু করবি না, তোকে প্রতিদিন দুপুরবেলা খাওয়ার জন্য শুকনো চিড়ে চাল ভাজা মুড়ি দিই না, আজকে দেওয়া যাবে না, আজকে তো একাদশী। আর একাদশী তো খাওয়ার এত সকালবেলায় আমি করে উঠতে পারিনি, আমার ঘরে থাকলে হবে না, আমি মাঠে যাব, আমার ঘরে থাকতে ভালো লাগে না। ঠিক আছে যাবি যখন যা, তবে সামনে থাকবি, গেলেই যেন তোকে দেখা যায়, তাহলে আমি দুপুর বেলায় গিয়ে তোর খাবারটা মাঠে পৌঁছে দিয়ে আসবো। চিন্তা করলো, ভেবে রাখলাম কৃষ্ণের কাছে যাব, বাবা আজকে বলতে মাঠের সামনে থাকতে হবে, যা কাল যাব, আজকে সামনে না হয় রইলাম। তাছাড়া কৃষ্ণকে যে মাঠে দেখেছিলাম, যদি ওরা আজকে বাড়ি আসার দিকে রওনা দেয়, তার মানে আজকে সন্ধ্যেকে মনে হয় বাড়ি চলে আসে। আজকের দিনটা দেখি, যদি না আসে কালকে রওনা দেব না হয় আমি। সামনের মাঠে বসে আছে, দেখতে দেখতে বেলা বাড়ছে, বাড়তে বাড়তে হলো মধ্যাহ্নকাল, দুপুর হয়ে গেছে। আজকে একাদশী, মাধবের মন্দিরে বহু ভক্ত এসেছে, আর ভক্ত সেবা দিতে দিতে সেবায়িত ঠাকুর ভুলে গেল যে আরো একটা ভক্ত বসে আছে মাঠে। ভক্তের কথা সবাই ভুলে গেলেও আমার ভগবান ভোলে না। আপনি যদি বৃন্দাবনে যান,
যে বিগ্রহটা আপনি বাঁকে বিহারী রূপে দর্শন করবেন, ওই বিগ্রহটা সেবার থালায় হাতে নিয়ে হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে গেল। বিগ্রহ হাঁটতে পারে? ওই বিগ্রহ আজও হাঁটতে পারে। আজও বৃন্দাবনে বাঁকে বিহারীর ঝলক দর্শন হয়। পর্দাটা যাবে, চলে আসবে, অপলক দৃষ্টিতে তুমি দর্শন করতে পারবে না। আজও যদি কোনো ভক্ত ডাকতে পারে, সে নেমে আসতে পারবে। এই জন্য বাঁকে বিহারী সচল বলে, বাঁকে বিহারী ওইখানেই আছে, পৃথিবীর আর কোথাও নেই। মন্দির ছেড়ে বেরিয়ে তো এলো ভগবান, যাব কি করে? যে দেখবে সেই তো চিনে ফেলবে, গন্ডগোল লেগে যাবে। রূপটা পরিবর্তন করে ফেললো। কার রূপ ধারণ করলো? সেবাই ঠাকুরের একটা ছেলে আছে, যার নাম কি নাম গো? কি নাম? গোপাল। গোপালের বেশ ধারণ করে চলে এলো মাঠে। দাদা, দাদা, তুই তুই মাঠে কি করছিস? বাড়িতে অনেক ভক্ত এসেছে, তাই বাবা খুব ব্যস্ত, খাবারটা আমি নিয়ে এলাম, এই নাও, তুমি সেবা করে নাও। তুই এনেছিস? ঠিক আছে, দে। সেবা করছে বিহারী, ভগবান দর্শন করছে। আহা, কিরে বড় করে হাঁ কর দেখি, একটু খা। আমি তো সেবা নিয়ে এসেছি, তো কি হয়েছে? নে খা। দাদা খাচ্ছে, ভাইকে খাইয়ে দিচ্ছে গো। ও বাবা, আমরা যখন ভগবানের জন্য রন্ধন হয়, মায়েরা ভগবানকে যখন ভোগ দেন, ফল দেন, ফল যখন ভগবানের জন্য বানাবেন, কথা বলা চলবে না। কেন? কেন কথা বলতে নেই? ভগবান বলেছে কথা বললে আমি খাবো না? আমাদের মুখের লালারস পড়তে পারে, উচ্ছিষ্ট হয়ে যেতে পারে। এত নিয়ম ধারা আমাদের জন্য। কোন ফুল যদি মাটিতে পড়ে যায়, আরে পা লেগে গেছে, ফেলে দে, ওটা গোবিন্দকে দিস, ইত্যাদি 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 অনেক নিয়ম কানুন মেনে আমরা ভগবানকে ডাকি, তবুও কাজের হয় না। যে খাবারটা বিহারী নিজে সেবা করছে, ওই খাবারটাই বড় করে হাঁ কর, ওই হাতে নিজে খাচ্ছে, ওই হাতে হাঁ কর দিকে, আয় ভাই বড় করে হাঁ কর, ভগবানের মুখ গহ্বরে দিয়ে দিল। তাই গৌর হরি হরি হরি, ভগবান তাই সেবা করছেন। আরে ভগবান বিষও খায় যদি ভক্তি ভরে দেওয়া যায়, না হলে কি আর দুর্যোধনের দেওয়া রাজকীয় সেবা ফেলে দিয়ে পরাশরী মায়ের ঘরে গিয়ে কলার খসা খাই? শুধু ভক্তি ভরে দেওয়া লাগে। তো সেবা তো হল, ভালো কথা, খাওয়া দাওয়া হয়েছে। দাদা সেবা হয়ে গেছে তো, এবার আমি তাহলে যাই নাকি? আসি? কোথায় যাবি? কেন বাড়ি যাব? বস, বাড়ি যাব? একা একা চলে এসেছি বলে কি আমি একা একা পাঠিয়ে দেবো নাকি? আমি যখন যাব আমার সঙ্গে যাবি। এই রে, ঘরে অরিজিনাল গোপাল আছে, আরো যদি একটা গোপাল যাই কি হবে? দাদা বাবা বলেছে তাড়াতাড়ি চলে আসতে। বাবা বলো আমার সঙ্গে যাবি, একা যেতে হবে না। বাবা বকবে, বাবা বকবে না, আমি আছি, বস তুই। তো মহা ঝামেলা। দাদা আমি বাড়ি যাবো, বললাম তো একা যেতে দেবে না। কেন একা যেতে দেবে না? কি করলাম আমি? কি করলাম মানে তুই আমার মুখে তর্ক করছিস? আমি না তোর বড় দাদা? আমাকে জিজ্ঞেস করছিস তুই কেন একা যেতে দেব না? জিজ্ঞেস করবি পরে, আগে নিজের দিকে তাকিয়ে দেখ কি অবস্থা।